নতুন এক অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশে, নতুন এক ইতিহাসের রচনা করল বাংলাদেশের জনতা। নতুন করে স্বাধীনতার স্বাদ উপভোগ করছে এদেশের মানুষ। বাংলাদেশের রাজপথ, আনাচ কানাচ সবকিছু এখন উল্লসিত বিজয়ী লাখো ছাত্র জনতার দখলে। এদেশের সবখানে চলছে ব্যাপক বিজয় উল্লাস। গেল 14 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরুর পর থেকেই গুরুত্বের সাথে বাংলাদেশের সংবাদ প্রচার করে আসছে বিবিসি, সিএনএন, আল জাজিরা, রয়টার্স, এপি সহ বিশ্বের প্রভাবশালী সব গণমাধ্যম। আর ছাত্র জনতার চূড়ান্ত বিজয়ের দিনে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর শিরোনামে ব্যাপক হারে গুরুত্ব পেয়েছে বাংলাদেশের খবর। সোমবার বিবিসির প্রধান শিরোনাম ছিল পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবিসি জানিয়েছে বাংলাদেশ থেকে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেছেন তিনি। প্রধান শিরোনামের পাশাপাশি আরও বাংলাদেশ ইস্যুতে অন্তত 4টি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। গণতন্ত্রপন্থী আইকন যিনি স্বৈরাচারে পরিণত হয়েছেন, এই শিরোনামে একটি প্রতিবেদন করেছে তারা। আরও ছিল প্রধানমন্ত্রীর বাসভবনে তাণ্ডব চালিয়েছে আন্দোলনকারীরা। আন্দোলনের মুখে কিভাবে শেষ হলো শেখ হাসিনার 15 বছরের শাসন। উৎখাত হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন শিরোনাম করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরুর পর থেকেই যে কয়টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খুব গুরুত্বের সাথে বাংলাদেশের খবর প্রচার করেছে তার মধ্যে অন্যতম এই আল জাজিরা। তাই স্বাভাবিকভাবেই তাদের টেলিভিশনে আন্দোলনের প্রায় পুরোটা সময় ধরে প্রচার করা হয়েছে তীব্র ছাত্র ও গণ আন্দোলনে পরাজিত স্বৈরশাসক শেখ হাসিনার পদত্যাগের খবর। বাংলাদেশ জুড়ে পথে পথে সাধারণ মানুষের ঢল আর বিজয় উল্লাসের খবর প্রচার করেছে তারা। মার্কিন গণমাধ্যম সিএনএনও গুরুত্বের সাথে প্রচার করেছে শেখ হাসিনার পদত্যাগের খবরটি। তাদের শিরোনাম ছিল রক্তাক্ত আন্দোলনের পর পদত্যাগ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওয়েবসাইটে সংবাদ প্রচারের পাশাপাশি নানা ছবি পাঠিয়ে বাংলাদেশের সরকার পতন ও জনগণের উল্লাসের খবরটি গুরুত্বের সাথে প্রচার করেছে রয়টার্স। লাখো উল্লসিত মানুষের জনস্রোত রাজপথে নেমে আসার খবর প্রচার করেছে তারা। বাংলাদেশ এই 14 বছর পর আবার 16 বছর পর আবার স্বাধীন হলো। যে ছাত্র ভাইরা আমাদের শহীদ হয়েছে তাদের স্থান আমাদের কলজার ভিতরে। আসলে শুধুমাত্র প্রোটেস্ট এখানে ছিল না, ওনার অত্যাচারের জন্যই মানুষ বের হয়ে আসছে রাস্তায়। আমাদের আজকে খুব ভালো লাগছে, আমাদের মনে হচ্ছে যে আমরা আবার একটা দেশ স্বাধীন করলাম। শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরের পরপরই তার সরকারি বাসভবন গণভবনে ঢুকে হাজারো জনতার নানা কর্মকাণ্ডের ছবি প্রকাশ করেছে তারা। এছাড়া বাংলাদেশ সেনাপ্রধানের বক্তব্য সহ বিভিন্ন সময়ের আপডেট নিউজগুলোর ছবি প্রচার করেছে রয়টার্স। হাসিনা পালিয়ে ভারত গেছেন, এমন শিরোনাম করেছে ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমগুলোও গুরুত্বের সাথে প্রচার করেছে শেখ হাসিনার উৎখাতের খবরটি। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।